ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এবং পার্সন ইন্টারেস্ট ইন এডুকেশন তাদের টার্মিনেট করার বিজ্ঞপ্তি, সেই নিয়ে আমি আলোচনা করেছি এবং আমি বলেছিলাম যে এরপর ডিআই অফিস থেকে বিজ্ঞপ্তি সামনে আসবে, সেটা স্কুলের মেলেতে হোক বা ইন জেনারেল। তো আপাতত একটা বিজ্ঞপ্তি আমার নজরে এলো, যেটা পূর্ব বর্ধমান ডিআই অফিস থেকে দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে, আপনার এখানে খুব ছোট্ট বক্তব্য, একদম স্পষ্ট বক্তব্য। সেটা গতকাল 14 তারিখের যে বিজ্ঞপ্তি সেটাকে উল্লেখ করা হয়েছে করে, যেটা বলা হচ্ছে যে দি সাব ইন্সপেক্টর অফ স্কুলস অফ রেসপেক্টিভ সার্কেল হোয়ার ইন দি কনসার্ন স্কুল ইজ লোকেটেড ইজ হেয়ার বাই অ্যাপয়েন্টেড অ্যাজ ডিডিও উইথ ইমিডিয়েট ইফেক্ট। তাহলে ইমিডিয়েট ইফেক্ট মানে আজকে 15 তারিখের বিজ্ঞপ্তি, আজ থেকেই কার্যকর হলো। তার মানে যে এসআই যে সার্কেলের, সেই সার্কেলের সমস্ত বিদ্যালয়ের তিনি হলেন ডিডিও, এই হলো পরিষ্কার কথা। এবং তারপর যেটা বলা হচ্ছে যে যে সমস্ত বিদ্যালয়গুলি অলরেডি অ্যাডমিনিস্ট্রেটর অথবা ডিডিও দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের ক্ষেত্রে নতুন করে ডিডিও নিয়োগ হচ্ছে না, কারণ সেখানে তো ডিডিও বা অ্যাডমিনিস্ট্রেটর রয়েইছে। তো এই হলো পূর্ব বর্ধমান ডিআই সেকেন্ডারির তরফ থেকে বিজ্ঞপ্তি। এবার আপনারা অনেকে জানতে চাইছিলেন ডিডিওর কি কাজ বা কি ব্যাপার। আমি সংক্ষেপে বিষয়টা বলি। ডিডিও মানে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, অর্থাৎ একটা বিদ্যালয় পরিচালনা করতে গেলে যে টাকা পয়সার দরকার, পরিষ্কার বুঝে নিন, একটা স্কুল চালাতে গেলে অনেক জিনিস কিনতে হয়, তো সেইটা যাতে অসুবিধা না হয় তার জন্য টেম্পোরারিলি ম্যানেজিং কমিটি না যতদিন থাকছে, টেম্পোরারিলি ডিডিও বসানো হয়, যাতে করে স্কুল পরিচালনা করতে অর্থনৈতিকভাবে কোনো সমস্যা না হয়। মেন কিন্তু ডিডিওর ফাংশন এইটুকু জায়গাতেই, বিদ্যালয়ের বাকি যে বিষয়গুলি সেগুলি কিন্তু খুব একটা ডিডিওর দেখার বিষয় নয়। কাজে এটা আপনারা অনেকে প্রশ্ন করছিলেন, আমি সংক্ষেপে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো এই হলো বিজ্ঞপ্তি। এবার দেখুন, অন্যান্য বিভিন্ন জেলা থেকেও বিজ্ঞপ্তি সামনে আসবে বা স্কুলের মেলেতেও চলে যেতে পারে। তো এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।